আমি আপনাদের আসলে কথা বলছি। আমি আপনাদেরকে আরেকটি বিপ্লবের অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হরক্ষণ উদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ এক্ষেত্রে আমূল বিপ্লবী। প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে সত্যটাকে উত্তপ্ত জীবিকা দেয়। সেই বিপ্লবের কথা বলছি। যুবকের পরিবর্তে পুরুষের হাতে তুলে গায়ে তুলে আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লব সারি ধরে মানুষের শরীর থেকে ফুটে পড়ে শয়তানের আওয়াজ জনগণের অসত্য চিত্তের স্বপ্নে বস্তারি গোলাপ অর্থ পৃথিবীর দুর্দত্ত শাসক কেঁপে ওঠে ফুরাত কুলের কোর অনহারি পুকুরে পুকুরের অপরিহার্য চিন্তা। যে বিপ্লব সাধিত হলো কন্যা হত্যার খবর বিচারের জন্য পড়ুয়ার দিকে খুলে দেওয়ার মহব্বতের সবকটি দুয়ার। তখন কোন অভাব আর অভাব থাকে না উদ্ধিক্ত সম্পদ প্রদানের জন্য। পাওয়া যায় না কোন পুরাতন মনে আদব। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার বাড়ি সামনে অপেক্ষমান একটি বিস্ফোরিত সূর্যোদয়। একটি আরক্ত সন্ধ্যা বাড়ি বেগুবাবুর রাজ্যে ডুবে আসছে কোন কুসুম সকাল। একটি মিথ্যা বাড়ি তাকে ভাড়া করছে পুরো দ্রুত দাবি সত্যাত্র। একটি অভদ্র সমাজ মানি সামনে ডুবে প্লাবন অনেক ধ্বংস। আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্ভাবন। আমি আপনাদের বিপ্লবের কথা বলছি। অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। রাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বভূধনী মাস ও বৎসর প্রতিটি ঘূর্ণি পাকে খুলে দেয় যে বিপ্লবের অশ্বঘূর্ণি শোনা যায় যে বিপ্লবের অশ্বভূধনী শতাব্দীর প্রতিটি পড়তে পড়তে যে বিপ্লবের পরিময় ভিত্তিকা। আমি আমার জনগণকে সারা কোর বুকের মধ্যে বিপ্লবের কাজ করতে বলছি। আমি আমার জনগণকে সেই অনিবার্য বিপ্লবের উদ্ধারের কথা বলছি। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে কেদারপাত চক্রকার প্রয়াস সেখানেই বিপ্লব, যেখানে রক্তপাত যায় কোনো যুগের উল্লেখ সেখানেই বিপ্লব, যেখানে শোষণ ও সুদের রক্তপাতের ক্যান্সার সেখানেই বিপ্লব। বিপ্লব সকল গুরু অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি চিন্তা করবে। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করতে সময়কে ধারণ করতে না পারলে সফল হাজার বিপ্লবের আজ বিংশ শতাব্দী ঘুরছে 25-এর দিকে সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকাচ্ছে পার্শ্বতন্ত্র। আজ সামুদ্র জাতির মুখ টেক্সাসের গুলোগুলোতে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসরা, কাশ্মীর প্রকৃতির প্রান্তর আবিষ্কারের সামনে দাঁড়িয়েছে সুদের মুয়াজ্জিন। আকাশ বাতাস কল্পিত করে এখন হাজার হবে সে আহ্বানের নিচে হারিয়ে যাবে দম কামানের ধরি। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের কথা বলছি। আমি আমার জনগণকে সেই বিপ্লবের কথা
মজার ব্যাপার বলি, গতকালকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা এই আন্দোলন করে লেখাপড়ার সময় নষ্ট করছি। তিনি আমাদের অভিভাবক, তিনি অভিভাবক হিসাবে এই কথাই বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য নিয়ে আসছেন ব্রজমোহন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নিশাদ ইসলাম। আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইতিহাস বিভাগের শিক্ষার্থী লোপা। কেন মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা চাকরি পাবে? মুক্তিযোদ্ধাদের জন্য না, আমাদের জন্য। আমরা মেধাবী স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি, আমরা গরিব করে সন্তান, আমরা পড়াশোনা করে ভালো একটা চাকরি পেতে চাই। সেই সুযোগ না, সরকারের উচিত আমাদের সকল মেধাবী স্টুডেন্টদের দিকে তাকানো। শুধু মুক্তিযোদ্ধারা এর জন্য অধিকার পাওয়ার উপযুক্ত না। তাই আমরা এই দাবি যতদিনে সরকার না মানবে ততদিন আমরা এভাবে আন্দোলন রাজপথে চালাই যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকল শিক্ষার্থীদের বিনীতভাবে আবেদন করছি, আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। এই আন্দোলন আপনাদের সবার, আমাদের সবার। এই আন্দোলনকে সফল করতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে, নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এখানে আপনাকে কেউ দায়িত্ব শিখিয়ে দিবে না। অতএব নিজ জায়গা থেকে আমরা বসে যাই, আমরা আমাদের আন্দোলনকে, অধিকারকে সফল করি। শিক্ষার্থীদের একটু বিনীতভাবে অনুরোধ করবো, এখানে গোল হয়ে না দাঁড়িয়ে আমরা একটু লম্ব হয়ে দাঁড়াই। আমাদের উত্তর পাশে যে রোডটা আছে, রোডটাকে একদম আটকে দেয়, ব্লক করে দেয়। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোমেন। সাদিয়া সাদিয়া বেড়ে গেট ওভার গেট এক কোটা না মেধা 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 আমার সোনার বাংলা কই সামনের ঠাই নাই আমার সোনার বাংলায় 52 হাতিয়ার ওঠে ওঠো আরেকবার 71 হাতিয়ার ওঠে ওঠো আরেকবার আমার সোনার বাংলা কই সামনের ঠাই নাই আমার সোনার বাংলায় আমরা
ফিরিয়ে দিন, আপনার সমঝোতা বিশ্বাস রাখুন। কখনো কোঠার নামে বিরাট গোষ্ঠীর প্রতি আপনারা অমানবিক নির্যাতন করবেন, সেটা হতে পারে না। ছাত্ররা পড়ে যাচ্ছে, পড়তে পড়তে মরে যাওয়ার জন্য পড়ে না, পড়তে পড়তে ভালো চাকরি করার জন্য পড়ে। তাই কোঠা নামক একটা বিস্ফোরণের জন্য মেধা ধ্বংস হতে পারে না। তাই আপনাদেরকে বলতে চাই, ইতিহাস জানুন, ইতিহাস পড়ুন। বাংলার মানুষ কখনো বৈষম্য মেনে নেবে না। আপনারা বলেন রাজপথের আন্দোলন কখনো আদালতের রায় পরিবর্তন করতে পারে না। তখন হাসি পায়, আমরা হেসে দেই, কারণ আপনারা ইতিহাস ভুলে গেছেন। যখনই কোনো জাতি ইতিহাস ভুলে যায়, সেই জাতির পতন খুব কাছাকাছি এসে যায়। আপনারা 52 ঢাকা আন্দোলন ভুলে গেছেন, আপনারা 71-এর মুক্তিযুদ্ধ ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন সেই ছাত্র সমাজের রাজপথের লড়াকু আন্দোলন। নয়তোবা চালান কোঠায় বসে, এসি ঘরে বসে আপনাদের মেধার এত অধঃপতন হতো না। আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন আমাদের আন্দোলন অযথা, লেখাপড়া করতে বলেন। আসলে লেখাপড়া করে আমরা কি করবো যদি চাকরি না পাই? তাহলে আপনারা বলে দেন আমাদের লেখাপড়ার দরকার নাই, আমরা বাড়িতে কৃষিকাজ করি, মুক্তিযোদ্ধার সন্তানরা দেশ চালান। তো আপনাদের আরো বলতে চাই, হয়তো বা সেই সময় সমর্থ ছিল না সবাই মুক্তিযুদ্ধে যাওয়ার, কিন্তু কয়েক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের সবাই কি ভারতে আশ্রয় নিয়েছিল? নেয়নি। তবে তারা কোথায় ছিল? বাংলাদেশে ছিল। হয়তো বা তাদের কেউ সহযোগিতা করেছে রান্না করে, কেউ সহযোগিতা করেছে মুক্তিযোদ্ধাদেরকে নিরাপদে রেখে। এক কথা, বাংলাদেশের প্রতিটা মানুষ মুক্তিযোদ্ধা।